আজকের ক্লাসের মেইন টপিকসটা আমি আরেকবার একটু আলোচনা করি। কেমন? আমরা ন্যাচারাল কোনো যখন কাজ আমাদের প্রাত্যহিক জীবনে ঘটবে, সেটা ন্যাচারাল হোক অথবা স্বাভাবিক কোনো কাজ হোক, আমরা কোনটা ইউজ করবো? প্রেজেন্ট ইনডেফিনিট। কথাটা কেমন হবে আমার সাথে একটু রিপিট করো। কেমন? বলো, আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, দে গো তারা যায়, হি গোজ সে যায়। এই হি দ্বারা কাকে? ছেলেদেরকে না মেয়েদের বোঝাচ্ছে? বি কেয়ারফুল। শি গোজ সে যায়, মাই মাদার গোজ আমার মা যায়। এটা হচ্ছে প্রাত্যহিক কোনো কাজ, প্রতিদিন যায়, এটা বুঝাবে। কেমন? এবার দেখো, বর্তমানে আমি যে কথা বলতেছি না, বর্তমানে কোনো কিছু যখন চলমান থাকবে এটা আমরা কোনটা ইউজ করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। সাবজেক্ট প্লাস এম ইজ আর তিনটার একটা দিবা, তারপরে কি ইউজ করবা? ভার্ব প্লাস আইএনজি। ভার্বের কোন নাম্বার ফর্ম হবে? বি কেয়ারফুল, বি1, রাইট? প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। আমার সাথে প্র্যাকটিস করো। আই এম গোয়িং আমি যাইতেছি, উই আর গোয়িং আমরা যাইতেছি, ইউ আর গোয়িং তুমি যাইতেছ, দে আর গোয়িং তারা যাইতেছে, হি ইজ গোয়িং সে যাইতেছে, মাই মাদার ইজ গোয়িং আমার মা যাইতেছে। তাহলে বর্তমানে চলমান কোনো জিনিস যখন তোমরা ব্যাখ্যা করবা অথবা বলবা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলবা। কেমন? এবার দেখো, ফার্স্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিট টেন্স আমরা কখন ইউজ করব? অতীতে ঘটে গেছে এমন কোনো কিছু বর্ণনা করতে গেলে আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। যেমন, তাহলে বাই দ্য ওয়ে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস V2 V2। যেমন আমরা যেটা ভার্ব নিই সি, V2 কি? স। বল, আই স আমি দেখেছিলাম, উই স আমরা দেখেছিলাম, ইউ স তুমি দেখেছিলে, দে স তারা দেখেছিল, মাই মাদার স আমার মা দেখেছিল, রোদেলা স রোদেলা দেখেছিল। তাহলে এটা হচ্ছে অতীতের কোনো ঘটনা যখন আমরা বর্ণনা করব, ফার্স্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করব। মনে থাকবে? তারপর হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স যে ঘটনাটা এখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটার সম্ভাবনা আছে অথবা ঘটবে, সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে বলবো। যেমন আমি যাবো, আমি খাবো, আমি মারবো, আমি পিঠাবো। যে জিনিসগুলো এখন আমি পিঠাইছি তোমাদেরকে, আমি পিঠাবো পড়া না পারলে। কেমন? এটা আমরা কোনটা ইউজ করবো? ফিউচার ইনডেফিনিট টেন্সে। ফিউচার ইনডেফিনিট টেন্সের সিস্টেমটা কি? একটা সাবজেক্ট, তারপরে উইল প্লাস একটা V1 হবে। কি ওয়ান হবে? মনে রাখবা, উইল হচ্ছে মোরালের আন্ডারে, মোরালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম অথবা V1 হয়। কেমন? এটা অলওয়েজ মাথায় রাখবা। 24টা মোরালস আছে, এগুলো তোমরা ভালো করে মেমোরাইজ করে রাখবে। তোমাদের রাইট ফর্মের ভার্বে অনেক কাজে আসবে, সবার ক্ষেত্রে, একেবারে সবার। ওকে, এবার আমার সাথে প্র্যাকটিস করো। আই উইল ওয়াক আমি হাঁটবো, উই উইল ওয়াক আমরা হাঁটবো, দে উইল ওয়াক তারা হাঁটবে, শি উইল ওয়াক সে হাঁটবে, ইট উইল ওয়াক ইয়া হাঁটবে, আই উইল বিট আমি মারবো, ইউ উইল বিট তুমি মারবে, মাই মাদার উইল বিট আমার মা মারবে। আমার কথা কি বুঝতে পেরেছো? তোমরা যদি এগুলো সঠিকভাবে 4টা টেন্স ইউজ করে কথা বলো, তোমাদের মানে স্পিকিং এর অনেকাংশে কমপ্লিট হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে তোমাদের আজকের মেইন টপিকসের পড়াটা আমি একটু রিভাইজ করে দিলাম। ধন্যবাদ সবাইকে।